আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর অধ্যায় লিমিট সম্পর্কে। লিমিটের বাংলা হচ্ছে ভাইয়া সীমা। তো এই অধ্যায় করার মাধ্যমেই আমরা ক্যালকুলাসের মহাসমুদ্রে প্রবেশ করব। চলো শুরু করা যাক। প্রথমত, এই লিমিটের ধারণাটা কোথা থেকে শুরু হয় জানো কি? লিমিট সাধারণত ফাংশনের ধারণা থেকে শুরু হয়। যেখানেই ফাংশনের সাধারণ নিয়মের সাহায্যে আমরা মান নির্ণয় করতে পারি না, সেখানেই আমরা লিমিটের সাহায্যে মান নির্ণয় করি। তার মানে যেখানে ফাংশনের সাধারণ নিয়ম মান নির্ণয় করতে ব্যর্থ, সেখান থেকেই লিমিটের ধারণা শুরু হয়। চলো একটু ফাংশন দেখার চেষ্টা করি। মনে করো এফ অফ এক্স একটি ফাংশন, ইজ ইকুয়াল আমরা নিলাম 3x+1। এইখানে যদি আমি এফ অফ 2 এর মান বের করতে চাই, তাহলে মানটা কেমন হবে? 3 × 2 + 1। এটা দ্বারা বোঝায় যে ইনপুটে আমরা 2 দিলাম, আউটপুটে আমরা কেমন পাচ্ছি? আউটপুটে পাচ্ছি 3 × 6 আর একে 7, তাই না? তার মানে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা ফাংশনের সাধারণ নিয়মের সাহায্যে মান বের করা যায়, তাই না? কিন্তু এখানে আমি কয়েকটা ফাংশন লিখে রাখছি, যেই ফাংশন গুলো সাধারণ নিয়মে সলভ করা যায় না। যেমন একটা উদাহরণ দিই, দেখো এফ অফ এক্স, এখানে উদাহরণ দিছি আমি x² - 4 ডিভাইডেড x - 2। এখন যদি তোমাকে বলে যে এফ অফ 2 এর মান কত, বা এখানে যদি আমি 2 এর মান বসাই ইনপুটে, তাহলে আউটপুটে আমরা কেমন পাবো? এখানে দেখো 2 এর উপর স্কয়ার -4 ডিভাইডেড 2 - 2, দ্যাটস মিন্স 4 - 4 ডিভাইডেড 2 - 2 ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 0/0। এই 0/0 যদি হয়, এটাকে আমরা বলবো ভাই অনির্ণয়। অনির্ণয় আর অসংজ্ঞায়িতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অসংজ্ঞায়িত কি? কোন একটা সংখ্যাকে বা রাশিকে বা চলককে যখন আমরা 0 দ্বারা ভাগ করব, সেটা হচ্ছে তোমার গিয়ে অসংজ্ঞায়িত। মনে করো আমি এখানে x নিলাম, তাই x/0 এটা হচ্ছে অসংজ্ঞায়িত। মনে করো আমি এখানে 5 নিলাম, 5/0 এটা হচ্ছে অসংজ্ঞায়িত। কিন্তু 0/0, ∞/∞, এটা হচ্ছে অনির্ণয়। তো এই অসংজ্ঞায়িত এবং অনির্ণয় সম্পর্কে আমরা আরো একটি বেসিক ক্লাস নেব, সেটা সুযোগ হলে। আপাতত এতটুকু শেখো যে দেখতেছো এইখানে যদি আমি f(2) বের করতে চাই, তাহলে ফাংশনটা দাঁড়াচ্ছে কেমন? অনির্ণয় আকৃতির, তাই না? অনুরূপ ভাবে যখন আমি এইটাও নির্ণয় করব, x এর জায়গায় যখন আমি 3 বসাবো, এইবার x এর জায়গায় 3 বসাবো, 3 এর উপর স্কয়ার মানে কি? 9, 9 - 9 মানে কি? 0। আবার নিচে x - 3x, তার মানে 3 - 3 মানে কি? 0। এটাও 0/0 আকৃতির হচ্ছে, তাই না? তার মানে এটাও অনির্ণয়। দেখো এখানে, এখানে তুমি x এর জায়গায় 0 বসাই, তার মানে 0/0, এটাও কি? অনির্ণয়। আবার এই ফাংশনটা দেখো, ত্রিকোণমিতিক একটা ফাংশন, যেখানে f of x is equal 1 - cos x আছে। f of x is equal আছে 1 - cos x ডিভাইডেড আছে x। এখন আমি যদি এখানে f of 0 এর মান বের করতে চাই, তার মানে 1 - cos 0 ডিভাইডেড 0, তাই না? তো 1 - cos 1 - cos ডিগ্রির মান কি? 1 মাইনাস ঠিক থাকলো, cos 0 ডিগ্রির মান হচ্ছে কি? 1। তাহলে 1 - 1 মানে কি? 0/0, এটাও অনির্ণয়। তাহলে আমরা কি বুঝলাম ভাইয়া? এই যে ফাংশন গুলো আছে, এই ফাংশন গুলোকে আমরা, এই যে ফাংশনের সাধারণ নিয়ম আছে, সাধারণ নিয়মে আমরা সলভ করতে পারবো না। এই সাধারণ নিয়মে সলভ করতে যেহেতু আমরা এখানে ব্যর্থ হয়েছি, সুতরাং এখান থেকে আমাদের লিমিটের ধারণা শুরু হবে। বুঝছো? তার মানে ফাংশনটা কি আমরা গত ক্লাসে পড়ছি, আজকে লিমিটটা বুঝলাম। যেখানে ফাংশনের সাধারণ নিয়ম কার্যকর নয়, সেখান থেকেই লিমিটের ধারণা শুরু হবে। এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, এই নিয়ে কারো কোনো সমস্যা নাই। এখন আসো আমরা যখন লিমিট পড়বো, তখন লিমিট পড়লে আমাদের অপারেটর সম্পর্কে ধারণা নিতে হবে। অপারেটর আমরা লিখি একটু, হ্যাঁ, যে অপারেটর। এই অপারেটর মানে কি জানো? অপারেটর মানে কি? যার নিজস্ব কোনো মান নেই। অপারেটর মানে হচ্ছে যার নিজস্ব কোনো মান নেই, মান নেই, কিন্তু অন্য কোনো মানের পরিবর্তন ঘটাতে পারে, পরিবর্তন ঘটাতে পারে, তাকে আমরা অপারেটর বলবো। অপারেটর কি বললাম? যার নিজস্ব কোনো মান নেই, কিন্তু অন্য কোনো মানের পরিবর্তন ঘটাতে পারে, তাকে অপারেটর বলে।
তো অপারেটরের উদাহরণটা দেওয়া যাক। দেখো এই তোমরা সাইন থিটা পড়ছো না, তারপরে কস থিটা পড়ছো না, তারপরে মনে করো ট্যান 30 ডিগ্রি পড়ছো না, তারপরে কট 45 ডিগ্রি পড়ছো না, তারপরে লগ 10 ভিত্তি যদি দেওয়া থাকে এবং মনে করো এদিকে দেওয়া থাকলো মনে করো তোমার 5 পড়ছো না, আর লগ ই পড়ছো না, দেন আরো চিহ্ন আছে যেমন a প্লাস বি, a মাইনাস বি, a ভাগ বি, a গুণন b। এখান থেকে আমরা অপারেটরের ধারণা নিতে পারি। দেখো আমি করলাম যে যার নিজস্ব কোনো মান নেই কিন্তু অন্য কোনো মানের পরিবর্তন ঘটাতে পারে তাকে অপারেটর বলে। দেখো এই যে এখানে সাইন থিটা আছে ভাইয়া, এই সাইনের কি কোনো নিজস্ব ভ্যালু আছে? না, সাইনের কোনো নিজস্ব কোনো ভ্যালু নাই। এই যে এখানে কস থিটা আছে, কসের কি কোনো নিজস্ব ভ্যালু আছে? না। এই ট্যানের কোনো নিজস্ব ভ্যালু আছে? না। এই কটের কোনো নিজস্ব ভ্যালু আছে? না। এই প্লাসের কোনো নিজস্ব ভ্যালু আছে? মাইনাসের কোনো নিজস্ব ভ্যালু আছে? এই ভাগের কোনো নিজস্ব ভ্যালু আছে? এই গুণের কোনো নিজস্ব ভ্যালু আছে? না। এই লগ যে 10 ভিত্তি এটার কোনো নিজস্ব ভ্যালু আছে? না। এটার নিজস্ব কোনো ভ্যালু নাই। কিন্তু ভাইয়া এইটা যখন পাশাপাশি অপারেন্ডের সাথে ব্যবহৃত হবে তখন এর ভ্যালু তৈরি হবে। যখন আমি সাইন লিখলাম এর নিজস্ব কোনো ভ্যালু নাই, কিন্তু সাইনের পাশে যখন আমি 30 ডিগ্রি দিলাম তখন এর ভ্যালু আছে। আমি কস লিখলাম এর কোনো নিজস্ব কোনো ভ্যালু নাই, কসের সাথে যখনই 0 ডিগ্রি দেব তখনই এর ভ্যালু হয়ে যাবে ভাইয়া 1। এই প্লাসের কোনো ভ্যালু আছে? না। যখনই আমি প্লাসটা এরকম করে দিব 2 + 3 তখন এটা হয়ে যাবে 5। তাহলে প্লাসটা হচ্ছে অপারেটর আর এই 2 আর 3টা হচ্ছে ভাই অপারেন্ড। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার। তাহলে এইখানে তোমরা শিখলা যে এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অপারেটর, এই দুটো হচ্ছে লগারিদম অপারেটর, আর এটা হচ্ছে সাধারণ প্লাস মাইনাস ভাগ গুণ, এগুলো হচ্ছে সাধারণ অপারেটর গুলো। তো ক্লিয়ার এতটুকু? তো অপারেটর ক্লিয়ার হইলে এখন আমাকে বলো যে আমি এখানে অপারেটরটা শিখাইলাম কারণ কি? শিখাইলাম কারণ হচ্ছে ভাইয়া এই আমরা যখন লিমিট চ্যাপ্টার করব এখানেও একটা অপারেটর আছে। সেই অপারেটরটা কেমন দেখতে ভাই? এই যে দেখো লিমিট, এটাই হচ্ছে অপারেটর যার নিজস্ব কোনো ভ্যালু নাই। লিমিটের দেখো নিচে একটা ঘর আছে, এইদিকে একটা ঘর আছে, এই যে ঘরটা থাকবে এইখানে তোমার বসবে হচ্ছে কি বলতো স্বাধীন চলক। এখানে বসবে হচ্ছে স্বাধীন চলকের সীমাস্থ মান। কি মান? সীমাস্থ মান। এইখানে তোমার বসবে হচ্ছে স্বাধীন চলকের সীমাস্থ মান। আর এই যে এইখানে ঘরটা আছে এইখানে বসবে তোমার অধীন চলক। কি বললাম? অধীন চলক। তার লিমিটের এই ঘরে বসবে স্বাধীন চলকের সীমাস্থ মান আর এই ঘরে বসবে হচ্ছে অধীন চলক। তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? আমি এইখানে একটু অঙ্কন করি। দেখো লিমিট, আমি বলছি এখানে স্বাধীন চলকের মান বসবে আর এইখানে বসবে অধীন চলক, তাই না? ঠিক তাই। তো মনে করো একটা ফাংশন নাও, ফাংশন মনে করলাম নিলাম y is equal 3x plus 1। তো এই y টাকে আমরা লিখতে পারি f of x, f of x। তার মানে এই যে ফুল বিষয়টা আছে, এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা বসবে ভাইয়া এইখানে 3x plus 1। আর এইখানে বসবে কি ভাইয়া? x এর সীমাস্থ মান, x এর সীমাস্থ মান যেটাকে আমরা বলবো ভাইয়া x tends to, কি বলবো ভাইয়া? x tends to। এখন নতুন একটা শব্দের সাথে পরিচিত হইলে তোমরা যে x tends to বা y tends to বা h tends to, কি বললাম? এই x দিয়ে একটা তীর চিহ্ন, একমুখী তীর চিহ্ন, যদি এখানে 2 থাকে তাহলে আমরা বলবো এটাকে পড়বো এইভাবে যে x tends to 2। দেন এইখানে যদি x দিয়ে তীর চিহ্ন দিয়ে এইদিকে যদি 3 থাকে আমরা পড়বো এটাকে x tends to 3। আবার এইটা x দিয়ে তীর চিহ্ন দিয়ে 0 থাকে আমরা পড়বো x tends to 0। এখন ভাইয়া প্রশ্ন হতে পারে এই টেন্স টু দ্বারা কি বোঝায়? এই টেন্স টু দ্বারা কি বোঝায় ভাইয়া একটু বলেন তো। তার আগে বলো তো ভাইয়া x is equal 3 বলতে কি বোঝায়? x is equal 3 বলতে বোঝায় যে x এর মান শুধুমাত্র একটি হবে এবং সেই একটি মানটা কি বলতো? সেই একটি মান হচ্ছে জাস্ট 3। এটা দ্বারা বোঝায় যে x এর মান হবে একটি
x এর মান কয়টা হবে একটি, সেটা কি, সেটা 3, 3 এর চেয়ে বড় হবে না, 3 এর চেয়ে ছোট হবে না। আবার x সমান যদি 5 লিখি তার মানে বোঝায় যে x এর মান হবে একটি, সেই মানটি কি 5 এর চেয়ে বড় হবে না, ছোট হবে না। এই যে আমরা তীর চিহ্নটা দিলাম, এই তীর চিহ্নকে আমরা বললাম কি জানো, টেন্স টু, টেন্স টু। এই টেন্স টু দ্বারা বোঝায় হচ্ছে ভাইয়া তোমাদের কি, কাছাকাছি, কাছাকাছি, টেন্স টু দ্বারা বোঝা হচ্ছে কাছাকাছি বা আশেপাশে, বা আশে, তার মানে আমরা বুঝলাম যে x টেন্স টু যদি 2 হয় তাহলে আমরা এটাকে বাংলায় কেমনে পড়বো, যে 2 এর কাছাকাছি। x টেন্স টু 3 মানে কি, যে 3 এর কাছাকাছি। x টেন্স টু 0 মানে কি, 0 এর কাছাকাছি। বিষয়টা কি তাই না, বিষয়টা কি তাই না? হ্যাঁ, বিষয়টা ঠিক এমনই। তাহলে ভাইয়া এই কাছাকাছি, আশেপাশে বা এই টেন্স টু দ্বারা আসলে বোঝায় কি, আসলে বোঝায় কি এটা একটু শিখি। দেখো, যখন বলবে x টেন্স টু 3 তার মানে বুঝবা যে সংখ্যাটা হবে 3 এর আশেপাশে বা 3 এর কাছাকাছি, কিন্তু শর্ত হচ্ছে, কিন্তু শর্ত হচ্ছে কি, শর্ত হচ্ছে যদি x টেন্স টু 3 হয় তাহলে x এর মান কখনোই 3 হবে না, বুঝছো? যদি x টেন্স টু 3 হয় তাহলে শর্ত হচ্ছে x এর মান কখনোই 3 হবে না। ক্লিয়ার? তাহলে হবে কেমন মান ভাইয়া, হবে কেমন মান, x এর মান হইতে পারে, x টেন্স টু যদি 3 হয় x এর মান হইতে পারে কেমন, 3.001, 3.002, 3.009, এই সকল জিনিস। তাহলে ভাইয়া এইটা তো আসলো ওই দিক থেকে, আবার হইতে পারে এমন 2.99, 2.98, 2.97, 2.90। বুঝতে পারছো? তাহলে আমরা বুঝলাম যে x টেন্স টু 3 মানে কি, 3 এর কাছাকাছি কোনো সংখ্যা। তো কাছাকাছি সংখ্যা এগুলোই তো নাকি, এরকম আরো আছে, মনে করো ড্যাশ 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 ড্যাশ। তাহলে x এর কাছাকাছি সংখ্যা তো এইটাও 2.99, 2.98, তাই না? আর x এর কাছাকাছি সংখ্যাটা এটাও 3.001, 3.02, 3.03, এরকম হতো। ঠিক তাই। তাহলে আমরা বুঝলাম যে x টেন্স টু 3 মানে বোঝাচ্ছে যে 3 এর আশেপাশের সংখ্যা বা কাছাকাছি সংখ্যা, কিন্তু ভাইয়া কি, কিন্তু 3 নয়। এই কথাটা জাস্ট মনে রাখবা যে x টেন্স টু যদি 4 হয় তার মানে বোঝায় যে x এর মান কখনোই 4 হবে না, কিন্তু 4 এর কাছাকাছি কোনো শব্দ হবে। ক্লিয়ার? 4 এর কাছাকাছি কোনো সংখ্যা হবে। তাহলে এইটা যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা একটু অঙ্কে চলে যাই যে কেন এই টেন্স টুটা আমরা দিলাম। যে কেন আমরা এই টেন্স টুটা দিলাম। দেখো, আমরা যখন এই ফাংশনটা লিখলাম, আমরা যখন এই ফাংশনটা লিখলাম, তো এই ফাংশনটাকে লিখলাম যে f of x is equal x square minus 4 divided x minus 2। এইটাকে যখন ফাংশনের সাধারণ নিয়মে আমরা করতে চাইলাম তখন দেখতেছি ভাইয়া অনির্ণয় আসতেছে, অনির্ণয় আসতেছে। তাহলে ভাইয়া লিমিটের কাজটা কি হচ্ছে, লিমিটের কাজ হচ্ছে ভাইয়া অনির্ণয় মান বের করা। ক্লিয়ার? ক্লিয়ার তো? আমি বললাম লিমিট আগে লিখবো, এইটা কি, লিমিটটা কি ভাই, একটা অপারেটর যার নিজস্ব কোনো ভ্যালু নেই, যার নিজস্ব কোনো ভ্যালু নাই কিন্তু অন্য কোনো মানের সাথে বসে তার মানটাকে পরিবর্তন করতে পারে। তো লিমিট, যেহেতু এটা x এর ফাংশন, তো এখানে x এর সীমাস্ত মান বের করতে বলবে। যেহেতু x এর ফাংশন, এই জায়গায় আমি বলছি স্বাধীন চলক মানে কি, যার যা মন তাই নিবে। স্বাধীন চলককে কি মান বসবে, সীমাস্ত মান, তাই না? তো এখানে আমি কার মান বের করতে চাচ্ছি ভাইয়া, x is equal 2 হলে ফাংশনটি সমাধান করে বলছি। তাহলে x is equal যদি 2 হয় আমি এখানে লিখবো যে x tends to 2, অর্থাৎ 2 এর কাছাকাছি কোনো সংখ্যা। আর এই দিকে কি বসবে ভাইয়া, এই জিনিসটা এখানে হুবহু বসে যাবে, x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড x মাইনাস 2। এইটাকে ফির আবার এইভাবে পড়িও না যে লিমিট x tends to 2 into x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড x মাইনাস 2, ইনটু কথাটা নেওয়া যাবে না, কারণ অপারেটরের পর ইনটু কথাটা এইভাবে নেওয়া যায় না। সাইন ইনটু থিটা তুমি কখনো বলো
tan into থিটা তুমি কখনো বলো? বলো না তো। এটা একবারই উচ্চারণ করতে হবে। লিমিট x টেন্ডস টু 2 অফ x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড x মাইনাস 2। এখন আসো, এই যে আমরা x টেন্ডস টু 2 নিলাম এইখানে, এটা দ্বারা বোঝায় যে সংখ্যাটা হবে কেমন, x এর মান হবে কেমন, 2 এর আশেপাশে কোনো সংখ্যা বা 2 এর কাছাকাছি কোনো সংখ্যা। কিন্তু শর্ত কি? কিন্তু শর্ত হচ্ছে x কখনোই 2 হবে না। শর্ত হচ্ছে x কখনোই 2 হবে না। যদি x 2 না হয়, যদি x 2 না হয়, তাহলে আমরা ফাংশনটা কেমন লিখতে পারি বলো? আমরা x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড x মাইনাস 2 লিখলাম। এই ফাংশনটাকে যদি একটু ভাঙাই আমরা লিখতে পারবো x প্লাস 2 ইনটু x মাইনাস 2 a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুসারে। আর নিচে লিখবো হচ্ছে ভাইয়া x মাইনাস 2। এইখানে x মাইনাস 2 কাটা দাও, তাহলে পাচ্ছ কেমন? পাচ্ছ হচ্ছে x প্লাস 2, তাই না? পাচ্ছ হচ্ছে x প্লাস 2। এখন অনেকেরই প্রশ্ন হবে, ভাইয়া এখানেও তাহলে তো ওইভাবে কাটা যায় না? ভাইয়া এখানেই তো মজার জিনিস, এখানে তুমি চাইলে এই নিয়মে কাটতে পারবে না। কারণ কি, যখন তুমি এই ফাংশনের সাধারণ নিয়মে করতে যাবা, এই ফাংশনের সাধারণ নিয়মে করতে যাবা, তখন কি সমস্যায় পড়বা? তখন সমস্যায় পড়বা হচ্ছে, দেখো x স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল আমরা লিখতে পারি x প্লাস 2 ইনটু x মাইনাস 2 ডিভাইডেড, এখানে x মাইনাস 2 আগেরই ছিল। এখন যদি আমি এটা কেটে দেই, এই বিষয়টা দাঁড়াই কেমন? বিষয়টা দাঁড়াই হচ্ছে ভুল। কেন ভুল? দেখো, এখানে যদি f of 2 নির্ণয় করতে চাই, এখানে যদি 2 বসাও, তার মানে বিষয়টা এখানে কেমন? 2 minus 2। এখানে বিষয়টা কেমন? 2 minus 2। তাহলে 2 minus 2 মানে কি ভাইয়া? 0 0, আর নিচেও 0। তুমি কি কখনো দেখছো যে 0 ডিভাইডেড 0 আর এখানে যে একটা সংখ্যা থাকে মনে করো 4, এটা কি কখনো কাটা যায় না? এটা কখনোই কাটা যায় না। এটা কখনোই কাটা যায় না। দ্যাটস মিন্স এইখানে যখন আমি ফাংশনের সাধারণ নিয়মে করতে যাব, x মাইনাস 2 কাটা যায়, আর x মাইনাস 2 মানে কি 0 ভাগ 0 কাটাকাটি করছো, যেটা গণিতের একটা চরম লেভেলের ভুল করে ফেলছো। তাই এইরকম ফাংশন হুটহাট করে দেখলেই তুমি কাটবা না, আগে দেখবা যে শর্ত আছে কিনা। এখানে দেখো আমি শর্ত জুড়েই দিছি, সেই শর্তটা কি? x ইজ ইকুয়াল নট টু, x এর মান কখনোই 2 হবে না। x এর মান যদি এখানে 2 না হয়, মনে করো আমি x এর মান 2 নিলাম না, 2 এর জায়গায় আমি x এর সীমাস্ত মানটা নিলাম, অর্থাৎ 2 এর কাছাকাছি নিলাম। 2 এর কাছাকাছি কোনো সংখ্যা, মনে করো 2.0001 বা 2.001, এইটা যদি নেই, তাহলে কি ফাংশনটা দেখো তো অনির্ণয় হবে না। এখানে যদি তুমি 2.001 বসাও, জাস্ট বোঝার জন্য দিচ্ছি, এখানেও যদি x এর জায়গায় 2.001 বসাও, তাহলে কি ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছে? একটু সামথিং হলেও তো নিচে মান থাকতেছে, এখানেও তো নিচে মান থাকতেছে। সেই মান কত? এখানে মনে করো 0.01 থাকবে, এখানেও নিচে 0.01 থাকবে। দ্যাটস মিন্স নিচেও শূন্য আসতেছে না, উপরেও শূন্য আসতেছে না। যেহেতু নিচেও শূন্য আসতেছে না, উপরেও শূন্য আসতেছে না, তার মানে ফাংশনটার ভ্যালু বের করা সম্ভব। কিভাবে ভ্যালু বের করবে? একটু দেখো, একটু ধৈর্য সহকারে দেখো, একটু ধৈর্য সহকারে দেখো। তাহলে আমি পাইলাম কেমন? আমি পাইলাম যে এই ফাংশনটাকে যদি আমি লিমিটের সাহায্যে সলভ করতে পারি, তাহলে আমরা ফাংশনটাকে পাইলাম লিমিট x টেন্ডস টু 2, আর এই দিকে পাইলাম কি x প্লাস 2, এই দিকে পাইলাম হচ্ছে x প্লাস 2। এখন এখন এই x এর জায়গায় যদি 2 বসাই দাও, x এর জায়গায় যদি 2 বসাই দাও, তাহলে বিষয়টা কেমন ধরে? তাহলে বিষয়টা কেমন ধরে? এখন প্রশ্ন হতে পারে যে x এর জায়গায় আমরা কেন 2 বসাবো? x এর জায়গায় কেন 2 বসাবো? ভাই x এর জায়গায় যদি তুমি 2.001 বসাও, দেখো তো কেমন হয়। x প্লাস 2 আছে, এখন তুমি যদি x এর জায়গায় 2.001 বসাও প্লাস 2 দাও, তাহলে মান দাঁড়ায় কেমন? মান দাঁড়াচ্ছে 4.001। এই 4.001 টা কিসের সমান? প্রায় 4 এর সমান কিনা? প্রায় 4 এর সমান কিনা? ঠিক 4 এর সমান, ঠিক 4 এর সমান। তো যেহেতু এটা প্রায় 4 এর সমান, যখন দেখবা যে ফাংশনে অনির্ণয় মান আর আসতেছে না, যখন দেখবা যে ফাংশনে অনির্ণয় মান আর আসতেছে না, তখন এইখানে যেটা থাকবে ডিরেক্ট চলকে ওটা বসাই দিবা। বুঝতে পারছো আমি কি বলছি? যখন দেখবা ম্যাথমেটিক্যালি অনির্ণয় মান আর আসতেছে না, তখন এইখানে যেটা থাকবে ডিরেক্ট বসাই দিবা।
বুঝতে পারছো? তো এইখানে আছে কি ভাইয়া 2, এখন আমি লিমিটের মান বসাবো, এখানে লিমিটের মান বসালে এই লিমিটটা সম্পূর্ণ উঠে যাবে, লিমিটটা সম্পূর্ণ উঠে গিয়ে x এর জায়গায় ডিরেক্ট 2 প্লাস 2 হবে, অ্যান্সার হবে ভাইয়া 4। কেন ভাই এখানে ডিরেক্ট মান বসালাম? দেখতেছি ভাইয়া এখানে যে আমি x এর জায়গায় ডিরেক্ট 2 বসাই, তাহলে এইখানে অনির্ণয় মান আসতেছে না। যেহেতু এইখানে অনির্ণয় মান আসতেছে না, সুতরাং আমরা বলতে পারি এইখানে x এর জায়গায় 2 বসানো যাবে। কিন্তু এইখানে যদি আমি x এর জায়গায় 2 বসাইতাম তাহলে কেমন হইতো? তাহলে দেখা যেত ফাংশনটা অনির্ণয় আকার ধারণ করতো। তখন আমরা এই ফাংশনটাকে সলভ করতে পারতাম না। যার থেকে লিমিটের ধারণা শুরু, লিমিট বলে ভাই আমাকে অনির্ণয়, আমি ওটার মান বের করে দিচ্ছি আপনাকে, কিন্তু অসংজ্ঞায়িত ফাংশনের মান বের করতে পারবো না। ক্লিয়ার? তা আজকের ক্লাসের মূল আলোচনা কি? আজকের ক্লাসের মূল আলোচনা হচ্ছে ভাইয়া ফাংশন থেকে লিমিটের উৎপত্তি। যেখানেই ফাংশনের সাধারণ নিয়ম সমস্যা করে সেখানেই লিমিটের শুরু হয়, তাই না? যেখানেই ফাংশনের নিয়ম সমস্যা করে সেখান থেকেই লিমিটের উৎপত্তি। লিমিট একটা কি? লিমিট একটা হচ্ছে অপারেটর, যার নিজস্ব কোনো ভ্যালু নাই কিন্তু অন্য কোনো মানকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। এই লিমিটটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি, এই লিমিটটাকে আমরা জাস্ট LIM দিয়ে প্রকাশ করতে পারি, অথবা কেউ এটাকে LT দ্বারা প্রকাশ করতে পারি। লিমিটের নিচে একটা থাকবে কি স্বাধীন চলকের সীমাস্ত মান, আর এইদিকে থাকবে ভাইয়া অধীন চলক। ক্লিয়ার? যখন স্বাধীন চলকের সীমাস্ত মান থাকবে তখন সেটাকে আমরা কেমনে প্রকাশ করব? মনে করো স্বাধীন চলকের সীমাস্ত মান কার দিকে যাচ্ছে? 4 এর কাছাকাছি যাচ্ছে, এটাকে আমরা বলবো x টেন্ডস টু 4। ক্লিয়ার এতটুকু? x টেন্ডস টু 4 মানে বোঝায় যে 4 এর আশেপাশে কোনো সংখ্যা, কিন্তু শর্ত হচ্ছে 4 নয়। তো এই ফাংশনটা যখন দেওয়া থাকবে, এই ধরনের ফাংশন যখন দেওয়া থাকবে, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে ফাংশনটা যেন অনির্ণয় আকৃতির ধারণ না করে, এর জন্য সরলীকরণ করতে হবে। এই ধরনের ফাংশন কিন্তু আমরা নেক্সট ক্লাসে করাবো। তখন দেখবা যে এইখানে দেখো আমি যে ডিরেক্ট মান বসাই দিতাম সাধারণ নিয়মে, এখানেও কিন্তু ফাংশনটা অনির্ণয় আকার ধারণ করতো। যার কারণে ফাংশনটাকে একটু রূপান্তর করতে হবে, সরলীকরণ করে যখন দেখবো যে ফাংশনের মধ্যে আর অনির্ণয় কোনো কিছু আসতেছে না, তখন আমরা ডিরেক্ট মান বসাই দেব। এতটুকুই আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটা বুঝছো। দেখা হবে নেক্সট পার্টে।